আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি, আমি একদম আসলে খেয়াল ছিল না। ওকে, আজকে তো তোমাদের রুলস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুরু করব। আচ্ছা, রুলস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা কি জিনিস? সেটা হচ্ছে ইট ইজ দ্য ওয়ে অর পাথ থ্রু হুইচ ড্রাগ এন্টার্স ইনটু দি বডি। তো ড্রাগস আমরা বিভিন্ন রুটে আমরা নিয়ে থাকি, তাই না? তো এই জন্য আমাদের রুলস অফ অ্যাডমিনিস্ট্রেশনটা খুবই জরুরি, এবং এটা থেকে তোমাদের অনেক কোশ্চেন থাকে। তোমাদের যে কোশ্চেন গুলো থাকে সেগুলো আমি একটু আগে আলোচনা করি যে এখান থেকে কি ধরনের কোশ্চেন দেয় তোমাদের। রিটেন এবং ভাইবা দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদের বলে যে এখান থেকে রাইট ডাউন দা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওরাল রুট, ইন্ট্রাভেনাস রুট। এই দুইটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এরকম যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওরাল রুট, ইন্ট্রাভেনাস রুট, তারপর সাবলিঙ্গুয়াল রুট, রেক্টাল রুট, হ্যাঁ, আর হচ্ছে ইন্ট্রামাস্কুলার এন্ড সাবকিউটিনিয়াস। এই 6টা রুট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এগুলা থেকে তোমাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর হচ্ছে উইথ এক্সাম্পল অফ দ্য ড্রাগস। ঠিক আছে, উইথ এক্সাম্পল অফ ড্রাগস উইচ আর অ্যাডমিনিস্টার্ড থ্রু দিস রুটস, এগুলো তোমাদের কাছে জানতে চাবে রিটেন এবং ভাইভাতে। আচ্ছা, এর মধ্যে আর কি রকম কোশ্চেন আসতে পারে যে এখান থেকে, যেমন কম্পেয়ার ওরাল এন্ড ইন্ট্রাভেনাস রুট, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ওরালেও ধরে, আবার অনেক সময় তোমাদের রিটেনও কয়েকবার আসছে যে কম্পেয়ার ওরাল এন্ড ইন্ট্রাভেনাস রুট। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ওয়াই রুট সিলেকশন ইজ নেসেসারি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের রিটেন ভাইবা দুটাতেই থাকে। ওয়াই রুট সিলেকশন ইজ নেসেসারি, অথবা এই কোশ্চেনটাকে ঘুরা এভাবে বলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং root selection। ঠিক আছে, what are the factors influencing root selection। ঠিক আছে, একটা হচ্ছে এভাবে বলতে পারে why root selection is necessary, অথবা why there are so many routes for drug administration, অথবা what are the factors influencing root selection। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোশ্চেন। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? কোশ্চেন গুলো ধরতে পারছো তো? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। এখন আসো যে রুটস এর ক্লাসিফিকেশন। হ্যাঁ, প্রথমে এই ভাইবা শুরু হয় যে কোন কোন রুটস এর ড্রাগ অ্যাডমিনিস্টার আমরা করতে পারি। এটা তো আসলে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন বলতে বোঝায় যে আমরা ড্রাগ অ্যাডমিনিস্টার করি কি কি রুটস এ, কি কি রুটস এ ড্রাগ অ্যাডমিনিস্টার করা যায়। আচ্ছা, তো রুট সিলেকশনের কতগুলা ইয়ে আছে, যেমন কিছু আছে সিস্টেমিক, কিছু আছে নন সিস্টেমিক, অথবা এটাকে আমরা বলি টপিক্যাল অথবা সাইট স্পেসিফিক, আর হচ্ছে আদার্স। হ্যাঁ, আচ্ছা, রুট সিলেকশনের এই ক্রাইটেরিয়া গুলো, এক মিনিট একটু। আচ্ছা, এখন আসো যে আমরা কি কি ওয়েতে রুলস অফ অ্যাডমিনিস্ট্রেশন কে ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, সিস্টেমিক, তারপর হচ্ছে টপিক্যাল অর সাইট স্পেসিফিক, আর হচ্ছে আদার্স। এই তিনটা মেইন ভাগে আমরা হচ্ছে রুলস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কে আমরা ক্লাসিফাই করতে পারি। তো কি কি আছে এর মধ্যে? সিস্টেমিক এর মধ্যে দুইটা, একটা হচ্ছে এন্টেরল আর একটা হচ্ছে প্যারেন্টেরল। এন্টেরল মানে হচ্ছে থ্রো জিআইটি, থ্রো জিআইটি, এন্টেরল মানে থ্রো জিআইটি। আর প্যারেন্টেরল হচ্ছে আদার দ্যান এন্টেরল রুট, যেটা আমরা আইভি বলো, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাআর্টেরিয়াল, ইন্ট্রাআর্টিকুলার, যেটা আমরা হচ্ছে প্যারেন্টেরল রুটে দেই। ঠিক আছে, আর কি আছে? টপিক্যাল অর সাইট স্পেসিফিক আছে কিছু, আর কিছু আছে আদার্স এর মধ্যে ইনহেলেশনাল। আচ্ছা, এন্টেরাল সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এন্টেরাল। এন্টেরালের মধ্যে আমরা সবচেয়ে মোস্ট অফ দি ড্রাগস আর অ্যাডমিনিস্টার্ড থ্রু ওরাল রুট, এটা আমরা সবাই জানি যে আমরা মানে ড্রাগসটা কিভাবে নিই, আমরা ওরালি খাই, তাই তো? তো এখন এন্টেরালকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। কি কি চারটা? এন্টেরালের চারটা রুট আছে। একটা কি? ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল এন্ড রেক্টাল। ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল এন্ড রেক্টাল। তার মধ্যে ওরাল, সাবলিঙ্গুয়াল এবং রেক্টাল, এই তিনটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। বাক্কালটা খুব বেশি ইউজ করা হয় না, বাক্কাল পাওয়া যায় মাঝে মধ্যে। যেমন যে আমরা ইয়ে যে কোনো হচ্ছে কি বলে ওটাকে, যখন কোনো খুব বেশি আমাদের ই করা হয়, যেমন আমরা হানি দিতে পারি যখন কোনো হাইপোগ্লাইসেমিয়া হয় বা ইয়ে হয়, তখন আমরা বাক্কাল পাউচ ইউজ করতে পারি। হ্যাঁ, কিন্তু খুব বেশি যে বাক্কাল পাউচ দিয়ে ড্রাগ খুব বেশি একটা অ্যাডমিনিস্টার করা হয় না। আচ্ছা,
কিন্তু আমাদের তিনটা খুব কমন রুটস যেটা, যেমন হচ্ছে ওরাল, সাবলিঙ্গুয়াল এবং রেক্টাল। আচ্ছা, এরপর আসো প্যারেন্টেরাল। প্যারেন্টেরালের মধ্যে কি কি আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আগে বলছি অলরেডি, ইন্ট্রাভেনাস। ঠিক আছে, ইন্ট্রাভেনাস এটাকে বলে আমরা রুট অফ ইমার্জেন্সি। রুট অফ ইমার্জেন্সি, পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে অথবা সিভিয়ার কন্ডিশনে থাকে তখন আমরা ইন্ট্রাভেনাস রুটটা ইউজ করি। হ্যাঁ, আর তারপর নেক্সট হচ্ছে ইন্ট্রামাসকুলার, দেন সাবকিউটেনিয়াস। এই তিনটা হচ্ছে প্যারেন্টেরাল রুটে সবচেয়ে বেশি ইউজ করা হয়। এবং তোমাদেরকে জিজ্ঞেস করবে ইন্ট্রামাসকুলার রুটে কয়েকটা ড্রাগের এক্সাম্পল দাও, তারপর সাবকিউটেনিয়াস রুটে ড্রাগের এক্সাম্পল দাও, ইন্ট্রাভেনাস রুটে কি কি দেই, এভাবে করে তোমাদের কোশ্চেন করবে। আচ্ছা, এরপর আর কি আছে? ইন্ট্রা আর্টেরিয়াল, ইন্ট্রা আর্টিকুলার, ইন্ট্রাডার্মাল। ইন্ট্রা আর্টিকুলার রুটে সাধারণত হচ্ছে যে তোমরা জানো যে রিউমেটিক ফিভার বা রিউমেটয়েড আর্থ্রাইটিস এই ধরনের প্রবলেম যাদের থাকে তাদেরকে ইন্ট্রাআর্টিকুলার জয়েন্টে তোমাদের ড্রাগস দেওয়া হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইন্ট্রাডার্মাল। ইন্ট্রাডার্মাল সাধারণত আমরা কিসের জন্য ইউজ করি এটা তোমরা জানো। ইন্ট্রাডার্মাল দেওয়া হয় হচ্ছে যে কোনো টেস্ট, অথবা ধরো যে আমরা বলি টিউবারকুলিন টেস্ট করি, অথবা যে বেশি ভাগ হচ্ছে টেস্ট অথবা ভ্যাকসিনের জন্য আমরা ইন্ট্রাডার্মালটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এরপর আসো টপিক্যাল ওর সাইট স্পেসিফিক। সেটার মধ্যে কি কি আছে? যেমন হচ্ছে নেজাল ড্রপ বা নেজাল স্প্রে দিই, এটাকে আমরা বলি ইন্ট্রানেজাল। তারপরে স্কিনে এপিডার্মাল, ট্রান্সডার্মাল স্কিন দিয়ে, যেমন ধরো স্কিনে আমরা কি ইউজ করি? অয়েন্টমেন্ট ইউজ করতে পারি, অথবা পেস্ট ইউজ করি, অথবা ক্রিম ইউজ করি যে কোনো। হ্যাঁ, এই অয়েন্টমেন্ট, ক্রিম এগুলো হচ্ছে তোমার যে কোনো ক্রিম বা ডার্মাল ক্রিম, যেমন এটার মধ্যে অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট থাকতে পারে, অথবা হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক থাকতে পারে, অথবা কিছু আছে পেইন রিলিফ ফর্ম। হ্যাঁ, এগুলো আমরা ইউজ করি। আর অকুলার আই ড্রপস আছে, যে যেমন কনজাংটিভাইটিস আমরা অকুলার আই ড্রপ ইউজ করি। হ্যাঁ, তারপরে আর কোথায় ইউজ করতে পারি? যেমন সাইট স্পেসিফিকের মধ্যে যেমন মিউকোসা, ভ্যাজাইনাল, ইউরেথ্রাল ট্যাবলেট আছে, সাপোজিটরি আছে। হ্যাঁ, সেগুলো আমরা ইউজ করি। আর কি আছে? আদার্স এর মধ্যে আছে হলো ইনহালেশনাল রুটে আমরা কিছু ড্রাগস, এটা তোমরা জানো যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা ইনহালেশনাল রুটে ড্রাগ দিই। তো সেটার মধ্যে যেমন সালবিটামল আছে, এটা আমি আবার পরে বলবো কি কি দিই। তো এ পর্যন্ত বোঝা গেল তো পড়া? ম্যাম, ওরাল আর বাক্কাল রুটের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে ম্যাম? ডেফিনেটলি। বাক্কাল বলতে বুঝে বাক্কাল পাউচ, যেটা সেখান থেকে তুমি যদি কোনো ড্রাগ দাও। আর ওরাল বলতে তো তুমি তো ডাইরেক্ট গলাতে, মানে তুমি কি করছো? পানি দিয়ে গিলে খাচ্ছ। বুঝতে পারছো এখন? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, এখন আসো যে আমাদের মানে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের কেন দরকার? ওয়াই রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইজ সো ইম্পর্টেন্ট? কারণ আমাদের ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটিটা ডিপেন্ড করে রুটস এর উপরে। ঠিক আছে, তো বায়োঅ্যাভেলেবিলিটি কি জিনিস? এটা হচ্ছে দ্য ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ দ্যাট রিচেস দি সিস্টেমিক সার্কুলেশন ফলোইং অ্যাডমিনিস্ট্রেশন থ্রু এনি রুট। এটাতে কি বললাম আমি? ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ, মানে আমি যখন ড্রাগটা দিলাম, ড্রাগ দেওয়ার পরে ড্রাগটা কি হবে? প্রথমে ড্রাগসটা ভাঙবে, যে ভেঙে ডিজলিউট হবে, ডিজলিউট হয়ে তারপরে কি হয়? তারপরে সেটা সিস্টেমিক সার্কুলেশনে যায়, তোমার অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যায়। এখন অ্যাবজর্পশন হওয়ার সময় কিছু ড্রাগ যদি আমাদের লিভারে চলে যায় তাহলে মেটাবলাইজ হয়ে যায়, অথবা কাট ওয়ালে মেটাবলাইজ হয়ে যায়। তাহলে তোমার সিস্টেমিক সার্কুলেশনে এই যে এত কিছু অ্যাবজর্পশন হওয়ার পরে মেটাবলিজম হলো, তারপরে যেই পরিমাণ ড্রাগটা তোমার হচ্ছে তোমার সাইট অফ অ্যাকশনে পৌঁছাবে, সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে, সেইটুকু ড্রাগস যে পৌঁছালো সেটাই হচ্ছে ওটার বায়োঅ্যাভেলেবিলিটি। ঠিক আছে, তো তাহলে যে ড্রাগটা সবচেয়ে বেশি আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে সেই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি তত বেশি। এবং এই বায়োঅ্যাভেলেবিলিটিটা তোমার ডিপেন্ড করবে তোমার রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। হ্যাঁ, যেমন ইন্ট্রাভেনাস রুটে যদি আমি দেই তাহলে এখানে কোনো অ্যাবজর্পশনের কোনো চিন্তাই নাই, ড্রাগটা ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তাহলে এখানে তুমি ড্রাগটা কি 100% তুমি ড্রাগটা একদম অ্যাকুরেট অবস্থায় পাচ্ছ। এখানে ড্রাগটা ভাঙে নেই কিছু না, একদম সরাসরি ড্রাগটা তোমার ইন্ট্রাভেনাস রুটে দিলে ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, তখন আমি পুরোপুরি ড্রাগের ইফেক্টটা পাবো। ঠিক আছে, তাহলে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি ডিপেন্ড করতেছে তার উপরে, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। এই জন্য ড্রাগ সিলেকশন মানে অ্যাডমিনিস্ট্রেশন অফ রুট ইজ সো ইম্পর্টেন্ট ফর আস। বুঝা গেল এটা? এই কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা,
এখন আসো যে এন্টেরাল রুট। আমাদের এখন এন্টেরাল রুটে আমাদের যে কোশ্চেন গুলো এখানে মানে তোমাদের জিজ্ঞেস করবে যে রাইট ডাউন দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওরাল রুট, সাবলিঙ্গুয়াল রুট আর হচ্ছে রেকটাল রুট। তিনটারই আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এবং সেই সাথে মানে কিছু ড্রাগস এর এক্সাম্পল তোমাদের কাছে জিজ্ঞেস করবে যে ওরাল রুটে আমরা কি ধরনের ড্রাগ দিতে পারি, কোন ড্রাগস গুলো ওরাল রুটে বেশি দেওয়া হয়, হ্যাঁ এগুলো তোমাদের জিজ্ঞেস করবে। এবং এগুলা হচ্ছে মাস্ট নো কোশ্চেন, এগুলো না পারলে কিন্তু নাম্বার একদমই কমে যাবে, ফেলের কাছাকাছি চলে যায়। আচ্ছা এখন আসি হচ্ছে ওরাল রুট। ওরাল রুটটা কি ইজ দ্য মোস্ট কমন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? আচ্ছা ইউজুয়ালি ড্রাগস গিভেন থ্রু ওরাল রুট। নরমালি আমরা কি করি, ওরাল রুটেই ড্রাগস দেই। পেশেন্ট যদি খুব বেশি ইয়ে না হয়, কোনো মাইল্ড কোনো ইনফেকশন বা কোনো এমনি জ্বর সর্দি কাশি নর্মাল, হ্যাঁ নর্মাল কোনো অসুখ বিসুখ যেমন অ্যান্টিহাইপারটেনসিভ নর্মাল, এটা তাকে সবসময় নিতে হয়। তারপর হচ্ছে ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট নিচ্ছে, অথবা যে কোনো কোনো পেইন রিলিফের জন্য নিচ্ছে, হ্যাঁ এগুলা হচ্ছে নর্মাল। এগুলো আমরা কি করি, ওরাল রুটিন দিই, হ্যাঁ এটার জন্য আমাদের ড্রাগস অন্য রুটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ওরাল রুটের অ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট মানে এটা তোমার জন্য খুবই ইজি পাওয়া যায়, হ্যাঁ। তো কনভেনিয়েন্টের মধ্যে কি কি সুবিধা, একটা হচ্ছে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন, তুমি নিজে নিজে খেতে পারবা, হ্যাঁ এটা ইট ইজ এ নন স্পেসিফিক ইনভেসিভ প্রসিডিউর, নন ইনভেসিভ মানে এখানে তোমার কোনো ফুটাফাটি করতে হচ্ছে না, কোনো রকমের অ্যাসেপ্টিক প্রিকশন নিতে হচ্ছে না। ইট ইজ এ নন ইনভেসিভ প্রসিডিউর, এটা ইজি টু অ্যাডমিনিস্টার, আর হচ্ছে কোনো পেইন নেই, পেইন ফ্রি, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় কনভেনিয়েন্ট। আচ্ছা 2 নম্বর কি, এটা ইকোনমিক, এটা হচ্ছে চিপ, তুমি ইজিলি পাবা যে কোনো কম্পেয়ার টু আদার যে রুট গুলো আছে, যেমন প্যান্টেনার রুটের ড্রাগস গুলো সাধারণত কস্টলি হয়, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে রিলেটিভলি সেফ, এটা আগে বললাম যে এটার জন্য কোনো অ্যাসেপ্টিক প্রিকশন নাও লাগে না, নট নেসেসারি টু টেক এনি ম্যাক্সিমাম প্রিকশন, ঠিক আছে? যে অ্যাসেপ্টিক প্রিকশন নিয়ে তোমাকে আগে ওই জায়গায় স্টেরাইল করতে হবে, তারপরে তুমি ওষুধ দেবে, এরকম কোনো ঝামেলাই নেই। তাহলে এটা কি হলো, এটা সেফ অ্যাডমিনিস্ট্রেশন, ইজ পসিবল, নন ইনভেসিভ, তারপরে এটা হচ্ছে চিপ, তারপর রিলেটিভলি সেফ, নট নেসেসারি টু টেক এনি অ্যাসেপ্টিক প্রিকশন। এই চারটা কিন্তু অ্যাডভান্টেজ একদম মনে রাখতে হবে, এগুলো একদম ভুলা যাবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট আসো হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ। যেমন অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও বেশি। আচ্ছা ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এটা হচ্ছে ওরাল রুটে আমি যখন ড্রাগ দেবো, এটার অনসেট অফ অ্যাকশন ইউজুয়ালি কি হবে, স্লো, স্লো অনসেট অফ অ্যাকশন। কারণ কি, তুমি যখন ট্যাবলেটটা দিবা সেটা আগে যাবে, ভাঙবে, ভাঙার পরে কি হয়, ডিসোলিউশন হবে। ডিসইন্টিগ্রেশন মানে ভাঙা, ডিসোলিউশন মানে হচ্ছে তোমার যে জুস গুলো আছে আমাদের, যে গ্যাস্ট্রিক জুস আছে, এই জুসের সাথে এটা কি হয়, মিশে এটা ডিসোলিউট হয়। ডিসোলিউট হওয়ার পরে সেটা কি হয়, ইট বিকামস প্রিপেয়ার ফর অ্যাবজর্পশন, তারপর সে বডিতে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হওয়ার সময় সে কিছু মেটাবলিজম হয়, আর বাদ বাকিটা তোমার সিস্টেমিক সার্কুলেশনে যায়। এখন যদি বেশি মেটাবলিজম হয়ে যায়, তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে, ঠিক আছে? তো তাহলে কি সমস্যা হলো, একটা স্লো অনসেট অফ অ্যাকশন ক্যানট বি গিভেন ইন কেস অফ ইমার্জেন্সি। আর এটা কি হচ্ছে, এটা আন্ডারগোস ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন প্রসেস, এর জন্য বায়োঅ্যাভেলেবিলিটি ইজ লেস দ্যান 100%। তোমাদেরকে জিজ্ঞেস করবে কত বায়োঅ্যাভেলেবিলিটি, তোমরা বলবা বায়োঅ্যাভেলেবিলিটি ইজ লেস দ্যান 100%, ঠিক আছে? আচ্ছা ওয়াটার সলিউবল ড্রাগস যদি হয়, পোলার ড্রাগস অথবা ড্রাগস যেগুলো আন্ডারগো এক্সটেন্সিভ ফাস্ট ফাস্ট মেটাবলিজম, এই সমস্ত ড্রাগস গুলাকে কিন্তু আমরা এই রুটে দিতে পারবো না। ওয়াটার সলিউবল ড্রাগ কেন দিব না, বিকজ দে উইল নট বি অ্যাবজর্ব ফ্রম জিআই ট্র্যাক্ট। কারণ আমরা জানি আমাদের যে বডির যে সেল মেমব্রেন আছে সেটা লিপিড বাইলেয়ার, ঠিক আছে? তাহলে ওয়াটার সলিউবল পোলার ড্রাগ যেগুলো, সেগুলা লিপিড বাইলেয়ার মেমব্রেন দিয়ে সেগুলো কি হয় না, অ্যাবজর্পশন হয় না। আচ্ছা আর যেটা ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয়ে যাচ্ছে, তাহলে তো ওইটার বায়োঅ্যাভেলেবিলিটি পাওয়া যাবে না। সো ওই ড্রাগস, এই ধরনের ড্রাগস গুলো আমরা ওনার রুটে দিতে পারবো না, ঠিক আছে? এর জন্য বায়োঅ্যাভেলেবিলিটি লেস দ্যান 100%। আচ্ছা cannot be used in unconscious and non cooperative patient। দেখবা ছোট বাচ্চারা অনেকে আছে, তুমি ওরাল রুটে যদি দাও, ওষুধ দাও, সেটা ট্যাবলেট হোক ক্যাপসুল হোক, বা ধরো তুমি যে কোনো লিকুইড ফর্মুলেশনই দাও, তারা কি করে, তারা খেতে চায় না, বমি করে দেয়। যদি একটুখানি পিক ফোটা হয় তাহলেই বমি করে দিবে, হ্যাঁ ছোট বাচ্চারা। আর আনকনসিয়াস পেশেন্টকে তো তুমি ওরাল রুটে কিছু দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা পেশেন্ট সাফারিং ফ্রম সিভিয়ার নসিয়া ভমিটিং অর ম্যালঅ্যাবজর্পশন, কোন পেশেন্টের যদি ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম থাকে, তাহলে তুমি ওরাল রুটে ড্রাগস দিলে সেটা ভমিটিং হয়ে বের হয়ে যাবে, হ্যাঁ ভমিটিং হয়ে বের হয়ে যাবে, অথবা ডায়রিয়া হয়ে যাবে,
তারপরে দেখা যাবে যে কোনো ওষুধ কাজ করতেছে না। সো এই সমস্ত পেশেন্টকে আমরা ওরাল রুটে ড্রাগস দিতে পারবো না। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো খেয়াল করো। তাহলে 1 নম্বর হচ্ছে স্লো অনসেট অফ অ্যাকশন, 2 নম্বর হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি লেস। এই ধরনের পেশেন্ট কেন লেস? এই যে ওয়াটার সলিউবল ড্রাগস, পোলার ড্রাগ এবং ড্রাগস যেগুলো এক্সটেন্সিভ ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয়, এগুলো আমরা রুটে দিতে পারি না। হ্যাঁ, আর অন্য যেগুলো দিই সেগুলোরও বায়োঅ্যাভেলেবিলিটি কত হবে? লেস দ্যান 100%। তারপরে আনকনসিয়াস পেশেন্টকে দেওয়া যাবে না, নন কোঅপারেটিভ পেশেন্টকে দেওয়া যাবে না। আর যারা হচ্ছে সিভিয়ার নশিয়া, ভমিটিং এবং ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম আছে, তাদের ক্ষেত্রে আমরা এই রুটটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে ফাস্ট ফাস্ট মেটাবলিজম হচ্ছে, আমি তো বারবারই তোমাদেরকে বলতেছি ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয়ে যায় দেখে আমরা ওরাল রুটে ড্রাগ দিলে কি হচ্ছে? বায়োঅ্যাভেলেবিলিটিটা কম হচ্ছে। তাহলে ফাস্ট ফাস্ট মেটাবলিজমটা আসলে কি জিনিস? এটাকে দুইটা নাম বলা হয়, ফাস্ট ফাস্ট মেটাবলিজম অর প্রি সিস্টেমিক এলিমিনেশন। ঠিক আছে, প্রি সিস্টেমিক মেটাবলিজম না, এটা হবে প্রি সিস্টেমিক এলিমিনেশন। ঠিক আছে, ফাস্ট ফাস্ট মেটাবলিজম অর প্রি সিস্টেমিক এলিমিনেশন কথাটা এটা কি জিনিস? মেটাবলিজম অফ দি ড্রাগ বাই দ্য লিভার বিফোর রিচিং ইনটু দি সিস্টেমিক সার্কুলেশন। মেটাবলিজম অফ ড্রাগ ইনটু দি লিভার, অথবা লিভারের সাথে আরেকটা কথা হবে লিভার এন্ড গাট ওয়াল। ঠিক আছে, তাহলে মেটাবলিজম দুইটা জায়গায় হয়, মেইনলি হচ্ছে লিভারে। মেটাবলিজম অফ ড্রাগ ইনটু দি লিভার এন্ড গাট ওয়াল বিফোর রিচিং ইনটু দি সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সিস্টেমে যাওয়ার আগেই যদি লিভারে অথবা গাট ওয়ালে যে ড্রাগটা মেটাবলাইজ হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি ফাস্ট ফাস্ট মেটাবলিজম অর সিস্টেমিক এলিমিনেশন। আচ্ছা, খুব ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হয় এরকম ড্রাগসের নাম কি? নাইট্রোগ্লিসারিন, মরফিন, লিডোকেন। নাইট্রোগ্লিসারিন, মরফিন, লিডোকেন। ঠিক আছে, এদেরকে আমরা যদি ওরালি দিই তাহলে এরা এক্সটেন্সিভ ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয়ে এদের আর কোনো ড্রাগ অবশিষ্ট থাকে না, বায়োঅ্যাভেলেবিলিটি একদম মানে অলমোস্ট একেবারে জিরোর কাছাকাছি চলে যায়। হ্যাঁ, আমরা মোটামুটি ড্রাগের কোনো অ্যাকশনই পাবো না। এই জন্য এই ড্রাগস গুলোকে আমাদের কি করতে হবে? অন্য রুটে দিতে হবে। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল পড়া? ম্যাম ফাস্ট ফাস্ট মেটাবলিজম ম্যাম কোন রুটে বেশি হয়? হ্যাঁ, ফাস্ট ফাস্ট মেটাবলিজম ম্যাম কোন রুটে বেশি হয়? ওরাল রুটে। এই যে এতক্ষণ ধরে কি বলতেছি, তাহলে কি বুঝলা পড়া? তোমাদেরকে তো দেখালামই ওরাল রুট, অন্যগুলো তো দেখাই নেই। সবচেয়ে বেশি হয় ওরাল রুটে, ফাস্ট ফাস্ট মেটাবলিজম ওরাল রুটে সবচেয়ে বেশি হবে। অন্যান্য রুটেও ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয়, কিন্তু ওরাল রুটের চেয়ে অনেক কম, অনেক 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 কম। ঠিক আছে, ফাস্ট ফাস্ট মেটাবলিজম অন্যান্য রুটে অনেক কম হয়, ওরাল রুটে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পরে বলে দিব, যে মেনশন দ্য নেম অফ 5 ড্রাগস which can be given orally with reasons। এখানে দেখো এটা লেখা আছে হোমওয়ার্ক ফর স্টুডেন্টস, এটা আমি তোমাদেরকে পরে বলবো। আচ্ছা, ওরাল রুটে দেখো কি কি ধরনের আমরা ড্রাগস দেই। আমরা ওরাল রুটে ডোজেস ফর্মুলেশন কি কি আছে? ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, সাসপেনশন, সিরাপ। হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে ওরাল রুটে দিচ্ছি। ঠিক আছে, ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, সাসপেনশন, সিরাপ, এগুলো আমরা কোথায় দিই? ওরাল রুটে দিচ্ছি। আচ্ছা, এখন আসুন সাবলিঙ্গুয়াল রুট। তাহলে ওরাল রুটে যে আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি, এগুলা কি বুঝতে পারছো? তোমরা কি ওরাল রুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এখন আসো যে সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুটে আমরা কি ধরনের ড্রাগস দিই? যেমন ট্যাবলেট, স্প্রে অথবা জেল। এই ট্যাবলেট দিতে পারি, স্প্রে করতে পারি, অথবা জেল দিতে পারি। এই ড্রাগস গুলো কোথায় দেওয়া হয়? দিস ড্রাগস আর প্লেসড আন্ডার দি টাং। টাঙের নিচে কিন্তু সাবলিঙ্গুয়াল রুট, হ্যাঁ এটাকে সাবলিঙ্গুয়াল রুট বলা হয়। টাঙের নিচে দেওয়া হয়, যেমন গ্লিসারিল ট্রাইনাইট্রেট এন্ড নিফেডিপিন। গ্লিসারিল ট্রাইনাইট্রেট আমরা ইউজ করি অ্যাঞ্জাইনাতে। নিফেডিপিন একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। এই ড্রাগস গুলোকে আমরা সাবলিঙ্গুয়াল রুটে দেই। গ্লিসারিল ট্রাইনাইট্রেটটা আমরা কেন ইউজ করি সাবলিঙ্গুয়াল রুটে? বিকজ এই ড্রাগটাকে যদি আমি ওরালি দেই তাহলে কি হবে? দিস ড্রাগ উইল গো এক্সটেন্সিভ ফাস্ট ফাস্ট মেটাবলিজম, এবং আমরা এর কোনো বায়োঅ্যাভেলেবিলিটি পাওয়া যাবে না। হ্যাঁ, ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি অলমোস্ট জিরো হয়ে যায় যদি আমি এই ড্রাগটাকে কোথায় দিই? ওরালি দিই। কিন্তু যদি আমি সাবলিঙ্গুয়ালি দিই, এই ড্রাগটা পুরোপুরি ফাস্ট ফাস্ট মেটাবলিজমকে কি করে? বাইপাস করে ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। ঠিক আছে, এই জন্য গ্লিসারিল ট্রাইনাইট্রেটটা আমরা ওরালি দেই।
ঠিক আছে। আর নিফেডিপিন সাবলিঙ্গুয়াল রুটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, নিফেডিপিন একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এই নিফেডিপিনের কাজ যদি আমি খুব তাড়াতাড়ি পাইতে চাই, তখন আমি কি করি, নিফেডিপিনটা আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিই। বুঝা গেল কথা? এখন আসো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুটের দুইটা অ্যাডভান্টেজ মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট দুইটা। এক নম্বরই বলতে হবে বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম। এই কথাটা যদি না বলো তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। তোমরা যদি অন্য কিছু না বলো, শুধু খালি একটা অ্যাডভান্টেজ তোমাদের কাছে জানতে চান যে আমার সাবলিঙ্গুয়াল রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করার সুবিধাটা কি বা দরকারটা কি, আমি কেন সাবলিঙ্গুয়াল রুট প্রেফার করি, বিকজ ইট বাইপাস দি ফার্স্ট পাস মেটাবলিজম। যে ড্রাগস গুলো হাই ফার্স্ট পাস মেটাবলিজম হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। হ্যাঁ, একদম ওরাল রুটে দিলে যার পুরাপুরি ড্রাগটাই তোমার ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে যায়, আমরা কোনো ড্রাগই অবশিষ্ট পাই না। এই ড্রাগসটাই মেইনলি কোন রুটে দেওয়া হয়, সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয়। আরেকটা কোন ড্রাগ দেই, নিফেডিপিন। নিফেডিপিনটা সাবলিঙ্গুয়াল রুটে দেই কেন, যখন সিভিয়ার হাইপারটেনশন অথবা হাইপারটেনসিভ ক্রাইসিস হয়, তখন নিফেডিপিনটা সাবলিঙ্গুয়াল রুটে দিলে এটা কোথায় যায়, ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে যে খুব তাড়াতাড়ি কি করে, ব্লাড প্রেশারটা কমায় দেয়। এই দুইটা ড্রাগস আমরা সাবলিঙ্গুয়াল রুটে দেই। মনে থাকবে? বুঝা গেল এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, তাহলে বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম মানে সাবলিঙ্গুয়াল রুটে দিলে ড্রাগসটা কি হচ্ছে, it directly goes to systemic circulation, so it bypass the first pass metabolism। হ্যাঁ, এবং ফার্স্ট পাস যেহেতু ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, তাহলে কি হবে, এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন। র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, বা এটা বাইপাস করতেছে ফার্স্ট পাস মেটাবলিজম। ঠিক আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা কি, এই সাবলিঙ্গুয়াল রুটে আমরা কিন্তু অনেক পরিমাণ ড্রাগস একসাথে আমরা অ্যাডমিনিস্টার করতে পারবো না, খুব কম পরিমাণে ড্রাগ অ্যাডমিনিস্টার করতে হয়। লার্জ ভলিউম অফ ড্রাগস ক্যান নট বি অ্যাডমিনিস্টার্ড থ্রু দিস রুট আর নট সুইটেবল ফর দ্য ড্রাগস উইথ লেস লিপিড সলিবিলিটি। মানে ওয়াটার সলিউবল ড্রাগস গুলো কিন্তু আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিতে পারবো না, যে ড্রাগ গুলো লিপিড সলিউবল তাদেরকেই আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিতে পারবো। ঠিক আছে, তাহলে দিস আর দি ডিসঅ্যাডভান্টেজেস অফ সাবলিঙ্গুয়াল রুট। এক নম্বর হচ্ছে লার্জ ভলিউম অফ ড্রাগ ক্যানট বি গিভেন থ্রু দিস রুট। আর এটা কি, যেগুলো লেস লিপিড সলিউবল ড্রাগ সেগুলোকে আমরা এগুলোতে দিতে পারবো না। তাহলে সাবলিঙ্গুয়াল রুটে কিন্তু তোমাদেরকে কোশ্চেনই করবে যে হাই ফার্স্ট পাস মেটাবলিজম হয় এরকম একটা ড্রাগের নাম বলো। এটা কিন্তু তোমাদের ওরালের কোশ্চেন, লিখে রাখো খাতার মধ্যে, যেভাবেই ধরবে হাই ফার্স্ট পাস মেটাবলিজম হয় এরকম একটা ড্রাগের নাম বলো, তখন তোমরা বলবা নাইট্রোগ্লিসারিন। তখন তোমাদের কি জিজ্ঞেস করবে যে তাহলে নাইট্রোগ্লিসারিনটা আমরা তাহলে কোন রুটে দিব, তখন তোমরা বলবা সাবলিঙ্গুয়াল রুটে। তারপর আবার জিজ্ঞেস করবে যে সাবলিঙ্গুয়াল রুটের তাহলে সুবিধাটা কি, তখন কিন্তু তোমাকে আবার বলতে হবে it bypasses the first pass metabolism, rapid onset of action, and drug directly goes to systemic circulation. বুঝা গেল এখন? বুঝতে পারছো? কথা জবাব দেন। জি ম্যাম। আচ্ছা, এখন আসো রেক্টাল রুট। আচ্ছা, বাক্কাল পাউচে যেহেতু আমরা সেরকম কোন ধরনের ড্রাগস আমরা ইউজ করি না, বাক্কাল পাউচে মাঝে মধ্যে আমরা কি করি, যদি হাইপোগ্লাইসেমিয়া হয় সিভিয়ার, তখন বাক্কাল পাউচে হানি অ্যাডমিনিস্টার করা হয়। হ্যাঁ, হানি অ্যাডমিনিস্টার করলে বাক্কাল পাউচের সাথে সাথে পেশেন্টের কি হয়, পেশেন্টের হুঁশ চলে আসে। হ্যাঁ, যদি সে আনকনসিয়াস হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, তখন তাকে বাক্কাল পাউচে হানি অ্যাডমিনিস্টার করা হয়। ঠিক আছে, এই জন্য বাক্কাল রুটের তেমন আমরা কোনো আমরা ওটা খুব একটা ধরিও না, বা আমরা ওই যেহেতু এটা আনকমন রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই জন্য এটা তেমন একটা পড়ানো হয়। ঠিক আছে, তাহলে রেক্টাল রুট, রেক্টাল রুট খুবই ইম্পর্টেন্ট। ড্রাগ অ্যাডমিনিস্টার রেক্টালি ইন দি ফর্ম অফ সাপোজিটরি, এটা তোমরা জানো যে সাপোজিটরি দেওয়া হয়, তাই না? রেক্টাল রুটে কি করা হয়, যে এগুলাকে ওয়াক্সি সাবস্টেন্সের সাথে মিশায় তোমার রেক্টাল সাপোজিটরি বানানো হয়। হ্যাঁ, এবং মাঝে মধ্যে সলিউশনে ইউজ করা হয়, সাপোজিটরি অথবা সলিউশন ইউজ করা হয়, যেমন ডায়াজিপাম, ইন্ডোমেথাসিন। হ্যাঁ, অ্যাসিটামিনোফেন হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামলের আরেকটা নাম কিন্তু অ্যাসিটামিনোফেন। ঠিক আছে, তাহলে ডায়াজিপাম সাপোজিটরি ইউজ করা হয়, অথবা সলিউশন দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে, সলিউশন ইউজ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, এটাকে বলা হয় ফেব্রাইল কনভালশন, মানে বাচ্চাদের যদি কনভালশন বা খিঁচুনি হয় ছোট বাচ্চাদের, তখন ডায়াজিপাম পার রেক্টাল সলিউশন মানে হচ্ছে তোমার সলিউশন ফর্মে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, ইন্ডোমেথাসিন, ডায়াজিপাম,
প্যারাসিটামল, তারপরে যেমন নাপা সাপোজিটরি পাওয়া যায়। ছোট বাচ্চাদের যখন খুব বেশি জ্বর আসে, তারা যদি মুখে খাইতে না চায় অথবা বমি করে দেয়, তখন কিন্তু আমরা কি করি, আমরা প্যারাসিটামল সাপোজিটরি দেই। এটা কি তোমরা দেখছো প্যারাসিটামল সাপোজিটরি দিতে? গ্লিসারিন সাপোজিটরি দেওয়া হয় কনস্টিপেশন হলে, দেখছো এগুলো? না ম্যাম, এটা দেখিনি ম্যাম। হ্যাঁ, কি বলে রে, সাপোজিটরি দেখে নাই সারা জীবনে। আচ্ছা শোনো, কনস্টিপেশন হলে কি দেওয়া হয়, গ্লিসারিন সাপোজিটরি। ছোট বাচ্চাদের যখন খুব জ্বর হয়, তোমাদের বাবা মারাও দিছে, জিজ্ঞেস করো, যখন যখন খুব বেশি জ্বর হয় তখন কি করে, গ্লিসারিন, তোমার সরি প্যারাসিটামল নাপা সাপোজিটরি দেওয়া হয়। ঠিক আছে, বাচ্চাদের পাওয়া যায়, আবার অ্যাডাল্ট ডোজও পাওয়া যায়। তো তোমাদের কি করা হয়, সাপোজিটরি দেওয়া হয় যখন খুব বেশি জ্বর হয়, এবং সেটা যদি ওরালি ওরালি তোমার ট্যাবলেট দিয়ে আমরা যদি কন্ট্রোল করতে না পারি, তখন আমরা কি করি, সাপোজিটরি ইউজ করি, রেকটাল। ঠিক আছে। আচ্ছা, সাপোজিটরি অ্যাডভান্টেজ গুলা কি দেখো, অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন। হ্যাঁ, যা অনেকের আছে যে কোনো ওরালি কোনো ড্রাগস নিলে তাদের গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, অথবা কারো যদি ওই যে বললাম যে ম্যালঅ্যাবজর্পশন যদি থাকে অথবা সোয়ালো করতে অসুবিধা হয়, তখন কিন্তু তাদেরকে, আগে তো আর আমরা প্যারেন্টারাল রুটে যাই না, আগে আমরা কি করি, ওরালি আমরা প্রথমে ট্রাই করি। ওরালে যদি কোনো কারো সমস্যা থাকে তখন আমরা কি করি, যদি এগুলো সাপোজিটরি ফর্ম অ্যাভেলেবল থাকে তখন আমরা কি করি, সাপোজিটরি দিই। যেমন ধরো সাপোজ তোমার কারো অনেক জ্বর জ্বর হয়েছে, যে তার জ্বর তার নাপাতে কমতেছে না, আমি বুঝলাম যে তার এখন যেই জ্বর, যেমন ধরো 102 উঠে গেছে, 103 উঠে গেছে, তখন আমরা কি করব, সাথে সাথে রেক্টাল নাপা সাপোজিটরি দিব। ঠিক আছে, কারণ কি, সাথে সাথে দেখবা তোমার জ্বর নেমে যাচ্ছে, খুব তাড়াতাড়ি জ্বর কি হয়, নেমে যায়। অথবা ধরো কারো সিভিয়ার পেইন, তোমার সিভিয়ার হেডেক, অথবা ধরো কোথাও ব্যথা পাইছে, ইনফ্লামেশন হয়েছে, ব্যথাকে আমরা কি বলি, ইনফ্লামেশন। তোমরা প্যাথোলজিতে তো ইনফ্লামেশন করছো তাই না, তো ইনফ্লেমড এরিয়া খুব বেশি ব্যথা, অথবা ধরো আর্থ্রাইটিসের পেইন, এত ব্যথা যে তার ওরাল রুটে যে আমরা ড্রাগস দিচ্ছি সেটাতে কাজ হচ্ছে না, তখন আমরা কি করব, সাপোজিটরি ইউজ করব, দেখা যাবে সাথে সাথে পেইন কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক নাম্বার কি, অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন। অনেকগুলো ড্রাগস আছে যেগুলো ওরালি দিলে তারা গ্যাস্ট্রিক ইরিটেশন করে, আমরা যদি রেক্টাল রুটে দিই তাহলে গ্যাস্ট্রিক ইরিটেশনকে আমরা অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে। আচ্ছা, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, কারণ কি আমি যখন রেক্টাল রুটে ড্রাগস দিই, লোয়ার 1/3 সাধারণত ড্রাগটাকে ইনসার্ট করা হয়। লোয়ার 1/3 যখন আমি ড্রাগটা ইনসার্ট করি, ইট ডাইরেক্টলি গোজ টু দি সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, মনে রাখবা, লোয়ার 1/3 আমরা ড্রাগসটাকে ইনসার্ট করি, তাহলে কোথায় যাবে, ড্রাগ ডাইরেক্টলি গোজ টু সিস্টেমিক সার্কুলেশন। আচ্ছা, আরেকটা কি, ইট বাইপাসেস দ্য ফার্স্ট পাস মেটাবলিজম। তুমি তো ওরালি দিচ্ছ না, দিচ্ছ রেক্টাল রুটে, তাহলে কি হবে, ফার্স্ট পাস মেটাবলিজমকে আমরা অ্যাভয়েড করতে পারবো। ঠিক আছে, এখানে ফার্স্ট পাস মেটাবলিজমের কোনো সম্ভাবনা নাই। তারপরে সুইটেবল ফর দ্য পেশেন্টস হুইচ আর আনএবল টু সলো, যে যারা নন কোঅপারেটিভ পেশেন্ট আছে, তারপরে মুখে দিলে তারা বমি করতেছে, আনকনসিয়াস পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে আমরা একদমই, তুমি মানে আনকনসিয়াস তো সাধারণত হচ্ছে কারা, সাধারণত হচ্ছে যারা খুব মানে কি বলে তোমার সিভিয়ার কন্ডিশন। হ্যাঁ, আনকনসিয়াস পেশেন্টকে তো আমরা সাধারণত হসপিটালাইজ করি, করে তাদেরকে ইন্ট্রাভেনাস রুটে দিই। আবার অনেক সময় দেখা যায় যে আনকনসিয়াস পেশেন্ট তোমার হসপিটালে ভর্তি, তাদেরকে আমরা সাপোজিটরি রুটেও কিন্তু ড্রাগস দেওয়া হয়। ঠিক আছে, তাহলে নন কোঅপারেটিভ রিপিটেড ভমিটিং হচ্ছে আনকনসিয়াস পেশেন্ট, যারা তারপর আনএবল টু সোয়ালো, তাদেরকে আমরা রেক্টাল রুটে ড্রাগ ইউজ করি। ঠিক আছে, সুবিধা আরেকটা কি, ড্রাগ ডাইরেক্টলি গোজ টু সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, আমি একদম সাথে সাথে ড্রাগের অ্যাকশন পাবো। ইট বাইপাসেস দি ফার্স্ট পাস মেটাবলিজম, যেহেতু ড্রাগটা ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। আচ্ছা, এই ড্রাগস গুলো কাদের ক্ষেত্রে সুইটেবল, ফর দ্য পেশেন্ট হু আর আনএবল টু সোয়ালো, নন কোঅপারেটিভ, রিপিটেটিভ যাদের ভমিটিং আছে, আনকনসিয়াস, এবং ড্রাগ ডাইরেক্টলি গোজ টু সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ইনকনভিনিয়েন্ট। অনেক সময় পেশেন্টরা খুব এম্বারাসড ফিল করে, তারা ডিসকমফোর্ট ফিল করে। ঠিক আছে, তারপরে তোমার রেক্টাল সাপোজিটরি পেশেন্ট যখন বাচ্চাদেরকে দিতে যাবা, তারা ধাক্কা দিবে, সরাই দিবে, বিরক্ত হবে। হ্যাঁ, তুমি সাথে খুব তাড়াতাড়ি পেশেন্টকে তুমি ওরালি যত সহজ ড্রাগস দেওয়া, রেক্টাল রুটে দেওয়া ততটাই মানে কঠিন, আর এম্বারাস ফিল করে। ইভেন কি তোমার অ্যাডাল্ট পারসন পর্যন্ত রেক্টাল সাপোজিটরি নিতে চায় না। ঠিক আছে, মাঝে মধ্যে কি করে, ড্রাগস মে কজ ইরিটেশন অফ রেক্টাল মিউকোসা। আরেকটা কি,
আনপ্রেডিক্টেবল অ্যাবজর্পশন। অনেক সময় দেখা গেল যে তুমি যখন ইনসার্ট করতে যাচ্ছ ড্রাগসটাকে, তুমি দেখা গেল যে লোয়ার 1/3 আমার ড্রাগটা দেওয়ার কথা। তো আমি কি করলাম, আমি ভুলে এমন জোরে ড্রাগটাকে পুশ করলাম যে সে আপার 1/3 চলে গেল। আপার 1/3 চলে গেলে কিন্তু সে আর সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, তখন কিন্তু ড্রাগসটা তার মানে সে অন্য জায়গায় চলে গেছে, তাহলে তুমি কিন্তু ড্রাগের কি পাবা না, ড্রাগের ইফেক্ট পাবা না। তখন তোমাকে আবার অ্যাডমিনিস্টার করতে হবে, আমাকে বুঝে শুনে লোয়ার 1/3 ড্রাগটাকে অ্যাডমিনিস্টার করতে হবে, যাতে সেখান থেকে সে কোথায় যাবে, তোমার সিস্টেমিক সার্কুলেশন, ইনফেরিয়র ভেনা কেভা থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। এভাবে আমাকে ড্রাগটাকে দিতে হবে। আর আমি যদি আপার 1/3 দিয়ে দিই, তাহলে সে কিন্তু পোর্টাল সার্কুলেশনে চলে যাবে এবং সে কিন্তু মেটাবলাইজ হয়ে যাবে। বুঝা গেল কথা? এ পর্যন্ত বুঝতে পারছো? আমি কি আর কন্টিনিউ করব নাকি তোমরা কথার জবাবও তো দাও না, সমস্যা। তোমাদের কি কেউ আসো এখানে? আচ্ছা, এখন দেখো এন্টারাল রুট উইথ ফর্মুলেশন। এন্টারাল উইথ ফর্মুলেশন, এটার মধ্যে ওরাল থেকে কোথায় যাচ্ছে, গাট, গাট থেকে লিভার, লিভার থেকে সিস্টেমিক সার্কুলেশন, গাট থেকে লিভার, এই জায়গাটার মধ্যে কি হয়ে যায়, ড্রাগটা ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয়ে যাচ্ছে। আচ্ছা, ওরাল রুটে আমরা সাধারণত কি কি ধরনের ফর্মুলেশন ইউজ করি, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইমালশন, সাসপেনশন, এগুলো আমরা হচ্ছে ওরাল রুটে দেই। ঠিক আছে? তো সাবলিঙ্গুয়াল রুটে আমরা ইউজ করতেছি ট্যাবলেট, স্প্রে, ট্যাবলেট আর হচ্ছে স্প্রে সাবলিঙ্গুয়াল রুটে। সাবলিঙ্গুয়াল রুটের সুবিধাটা কি, ড্রাগ ডাইরেক্টলি কোথায় যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। আর রেকটালি কি হচ্ছে, রেকটালের 1/3 আমাকে ড্রাগটাকে ইনসার্ট করতে হবে, তখন আমরা ওটা কোথায় যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে। এইখানে আমরা কি করতেছি, এখানে তো আমরা ইউজ করতেছি সাপোজিটরি অথবা সলিউশন। এখন আসো প্যারেন্টেরাল রুট। আচ্ছা, প্যারেন্টেরাল রুটে এখানে আমি জাস্ট অ্যাঙ্গেল অফ ইনসারশন অফ ইনজেকশনটা তোমরা দেখো যে ইন্ট্রাভেনাস রুটে কোথায় দেওয়া হয়, ইন্ট্রাভেনাস রুটে কিন্তু ভেনে দেওয়া হয়, এখানে কিন্তু আর্টারিতে দেওয়া হয় না। ড্রাগটা কোথায় দিই, ভেনে দিই। ঠিক আছে, ইন্ট্রাভেনাস। তারপরে ইন্ট্রাডার্মালটা দেখো 10 to 15 ডিগ্রি, যদি আমরা 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দিই, তাহলে ড্রাগটা কিন্তু ইন্ট্রাডার্মালি যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে সাবকিউটিনিয়াস, সাবকিউটিনিয়াস কিন্তু আমাদের দিতে হবে এমন ভাবে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। খুব খেয়াল করো, সাবকিউটেনাস হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি দেই, তাহলে সেটা হচ্ছে সাবকিউটেনাস যাবে। ঠিক আছে? আর ইন্ট্রামাসকুলার দিতে হবে একদম ডাইরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে সেটা কোথায় যাচ্ছে, মাসেল চলে যাবে। ওকে, মানে ইন্ট্রামাসকুলারটা হচ্ছে সবচেয়ে বেশি পিয়ার্স করবে, আর ইন্ট্রাডার্মালটা হচ্ছে সবচেয়ে কম। ইন্ট্রাডার্মালটা হচ্ছে সবচেয়ে কম, কারণ ওটা তোমার কোথায় থাকবে, এপিডার্মিস আর ডার্মিস লেয়ার অফ দি স্কিনে থাকবে। ঠিক আছে? আর ভেন তো থাকে হচ্ছে আমাদের ডার্মাল লেয়ার আর হচ্ছে সাবকিউটেনিয়াস লেয়ারের মধ্যখানে যে ইয়ে থাকে, সেখানে আমাদের কি থাকে, ভেন্সটা থাকে। তাহলে ভেন ইন্ট্রাভেনাসলি দিতে হলে আমরা তো দিব ভেনে, ভেনটা আমাদের ইয়েতেই দেখা যায়, ভেনগুলো আমাদের সারফেসে ভেসে আসে, ভেসে ওঠে, তখন আমরা ভেনগুলোতে আমরা দিতে পারি ইজিলি। হ্যাঁ, ইউজুয়ালি এটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। আচ্ছা, এখন আসো ইন্ট্রাভেনাস রুট। ইন্ট্রাভেনাস রুটটাকে কি বলা হয়, রুট অফ ইমার্জেন্সি। রুট অফ ইমার্জেন্সি, হোয়াট আর দেয়ার অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ হচ্ছে ইন্ট্রাভেনাস রুটের সবচেয়ে সুবিধা যেটা, র্যাপিড অনসেট অফ অ্যাকশন। কারণ আমি জানি আমার পেশেন্টের অবস্থা খারাপ, আমাকে খুব তাড়াতাড়ি ড্রাগের অ্যাকশন হয়ে যাচ্ছে, এর জন্য আমি কোন রুটে দিব, ইন্ট্রাভেনাস রুট ইজ দা ড্রাগ অফ চয়েস। ঠিক আছে? আমি এখনই ড্রাগের অ্যাকশন চাচ্ছি, আমাকে এখনই দিতে হবে এবং পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, তখন আমি চুজ করবো কোনটা, ইন্ট্রাভেনাস রুট। ঠিক আছে? ইন্ট্রাভেনাস রুট হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে একদম 100%, একদম এখানে কোনো অ্যাবজর্পশনের কোনো ঝামেলা নাই, একদম ডাইরেক্টলি এটা কোথায় চলে যায়, সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে থ্রু ভেন। ঠিক আছে? এবং এইখানে এটা সুবিধা কি, লার্জ ভলিউম অফ ড্রাগস ক্যান বি গিভেন এট এ টাইম। লার্জ ভলিউম অফ ড্রাগস ক্যান বি গিভেন এট এ টাইম। আচ্ছা, আর কি সুবিধা, ক্যান বি গিভেন ইন আনকনসিয়াস পেশেন্ট। হ্যাঁ, আনকনসিয়াস পেশেন্টকে আমরা ইজিলি দিতে পারবো।
আর ফাস্ট ফাস্ট মেটাবলিজমের তো কোনো ঝামেলাই নেই। আর ইন্ট্রাভেনাস রুটে আমাদের ফাস্ট ফাস্ট মেটাবলিজম আমরা একদমই আমরা কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, এখন আসো ডিসঅ্যাডভান্টেজেস। ইন্ট্রাভেনাস রুটের ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু মানে ডিফিকাল্ট কেন, কারণ ইন্ট্রাভেনাস রুটে আমাদের অনেক অ্যাসেপ্টিক প্রিকশন নিতে হয়, ঠিক আছে। তো ড্রাগসটা কি কি হতে হবে, মাস্ট বি স্টেরাইল, তা না হলে দেয়ার মে বি চান্স অফ ইনফেকশন। হ্যাঁ, সো আমাদেরকে প্রপার অ্যাসেপ্টিক প্রিকশন মাস্ট বি টেকেন, প্রপার অ্যাসেপ্টিক প্রিকশন মাস্ট বি টেকেন। এটা একটা, ড্রাগটাকে স্টেরয়েড হতে হবে, স্কিলড পার্সোনাল ইজ নেসেসারি। আমি নিজে নিজে কিন্তু এটাকে নিতে পারবো না, সেলফ মেডিকেশন ইজ নট পসিবল ইন কেস অফ ইন্ট্রাভেনাস রুট। সেলফ মেডিকেশন ইজ নট পসিবল ইন ইন্ট্রাভেনাস রুট, স্কিলড পার্সোনাল ইজ নেসেসারি, ঠিক আছে। তারপরে কি লাগতেছে, নেসেসারি টু টেক এক্সট্রা প্রিকশন, এটা আগে বললাম। আচ্ছা, তারপর কি হতে পারে, ইন্ট্রাভেনাস রুটে দিলে অনেক সময় দেখা যায় যে রিঅ্যাকশন হতে পারে। হ্যাঁ, তখন আমাকে ইমিডিয়েটলি ড্রাগটা স্টপ করে দিতে হবে। এটা কি হতে পারে, প্রথমে দেখা যাবে সামান্য ইরিটেশন হলো, তারপর দেখা যায় সেলুলাইটিস হলো, অথবা কি হবে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হতে পারে। তারপরে কি ডেভেলপ করতে পারে, দেয়ার মে বি চান্স অফ থ্রম্বোফ্লেবাইটিস। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস, ঠিক আছে। ইন্ট্রাভেনাস রুটে যদি আমাদের এমন হয় যে ড্রাগসটা দেওয়ার সময় তোমার যদি বাবল থাকে অথবা এয়ার ঢুকে যায়, তখন কি হতে পারে, দেয়ার মে বি চান্স অফ থ্রম্বোফ্লেবাইটিস। এটা খুবই ডেঞ্জারাস, পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রাভেনাস রুটে আরেকটা সমস্যা কি, এটা লেস কনভেনিয়েন্ট। হ্যাঁ, তোমার ইন্ট্রাভেনাস রুটে কিন্তু পেইনফুল না, আসলে অ্যাকচুয়ালি এটা পেইনফুল তোমরা লিখবা না, কারণ হচ্ছে ইন্ট্রাভেনাস রুটে যখন তুমি দিবা, হ্যাঁ তোমার সুইয়ের ব্যথাটা আছে, কিন্তু অ্যাকচুয়াল পেইনফুল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু না। সুইটা ঢুকানোর পরে তুমি আর কোনো পেইন ইউজুয়ালি পাবা না, কিন্তু ইনকনভিনিয়েন্ট, এটা তোমরা লিখতে পারো ইনকনভিনিয়েন্ট, ঠিক আছে। তাহলে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমে আমি কি বললাম, ড্রাগস মাস্ট বি স্টেরয়েড, skilled personnel is necessary to take aseptic precaution, irritation, cellulitis and thrombophlebitis may occur, আর হচ্ছে it is less convenient। আরেকটা তোমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে drugs given through this route usually costly, ঠিক আছে। তাহলে drugs given through this route are usually কি কস্টলি, কস্টলি হয়, ঠিক আছে। তাহলে ওই কথাটা তোমরা এটার মধ্যে লাগায় নিবা। ইন্ট্রাভেনাস রুটে লাস্টে লিখতে হবে ড্রাগস গিভেন থ্রু দিস রুট আর ইউজুয়ালি কস্টলি, ঠিক আছে। ইউজুয়ালি ইন্ট্রাভেনাস রুটে যে ড্রাগস গুলো দেওয়া হয় সেগুলা তোমার ওরাল রুট বা অন্য যে কোনো রুটের চাইতে কি হবে, কস্টলি হবে, ঠিক আছে। তাহলে এটা গেল ইন্ট্রাভেনাস রুট। তো ইন্ট্রাভেনাস রুট পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন আসো ইন্ট্রামাসকুলার রুট। ইন্ট্রামাসকুলার রুটে আমাদের এটা কি, ইন্ট্রামাসকুলার রুটের অ্যাডভান্টেজ কি, এখানেও র্যাপিড অনসেট অফ অ্যাকশন, এখানে মডারেট ভলিউম অফ ড্রাগস ক্যান বি গিভেন। হ্যাঁ, 1 to 10 ml অফ ড্রাগ আমরা দিতে পারি ইন্ট্রামাসকুলার রুটে। এখানে কি হয়, এটা সুবিধা কি, ইউনিফর্ম অ্যাবজর্পশন হয়, আর ফাস্ট ফাস্ট মেটাবলিজমকে আমরা অ্যাভয়েড করতে পারি। এখানে বায়োঅ্যাভেলেবিলিটি কিন্তু ইন্ট্রাভেনাস রুটের মতো 100% হবে না, লেস দ্যান 100%। হ্যাঁ, অলমোস্ট 90% এর মতো বায়োঅ্যাভেলেবিলিটি আমরা পাবো ইন্ট্রামাসকুলার রুটে, ঠিক আছে। তাহলে একটা কি, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, মডারেট ভলিউম অফ ড্রাগস ক্যান বি অ্যাডমিনিস্টার্ড, 1 to 10 ml অফ ড্রাগ আমরা একসাথে দিতে পারি। এবং এই রুটে দিলে সুবিধাটা কি, ইউনিফর্ম অ্যাবজর্পশন হবে, ড্রাগসটা ইউনিফর্মলি অ্যাবজর্পশন হয়, এবং উই ক্যান অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম। ফাস্ট ফাস্ট মেটাবলিজম ইজিলি আমরা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। এবং এখানে বায়োঅ্যাভেলেবিলিটি অলমোস্ট প্রায় 90% এর উপরে হইতে পারে, কিন্তু লেস দ্যান 100%, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রামাসকুলার রুটটা আমরা আসলে কোথায় কোথায় আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে পারি, দুইটা জায়গা, একটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর একটা হচ্ছে ডেলটয়েড মাসল। এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন আমরা কোথায় কোথায় দিই, একটা কোথায় গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর একটা হচ্ছে ডেলটয়েড মাসল, ঠিক আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি, এই দেখো এখানে যে হ্যাঁ অ্যাকচুয়াল পেইনফুল বলতে কি বোঝায়, তুমি ইন্ট্রামাসকুলার রুট খুবই পেইনফুল, যখন তোমাকে ড্রাগটা দিবে তোমার জানটা বাইরে হয়ে যাবে, এই ড্রাগটা তোমাকে একেবারে পুড়তে পুড়তে ভিতরে ঢুকবে। এই জন্য এটাকে বলা হয়, অ্যাকচুয়ালি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে পেইনফুল রুট কোনটা, তোমরা বলবা ইন্ট্রামাসকুলার রুট।
ইন্ট্রাভেনাস রুটে কিন্তু তুমি যখন সুইটা ফুটাবা তখনই ব্যথা, একটা সুয়ের ব্যথা। হ্যাঁ, কিন্তু তোমাকে যখন ড্রাগস দিবে তুমি কিন্তু কোনো পেইন অনুভব করবা না, বাট ইট ইজ নট কনভিনিয়েন্ট ফর ইউ। হ্যাঁ, তোমার একটা সবসময় একটা ডিসকমফোর্ট থাকবে। ইন্ট্রাভেনাস রুটে ড্রাগ দিলে ডিসকমফোর্ট থাকে, বাট ইট ইজ নট পেইনফুল। ওকে, আচ্ছা। টিস্যু প্রডিউস টিস্যু স্টেনিং, ইন্ট্রামাসকুলার রুটে কি হতে পারে, টিস্যু স্টেনিং হয়। আচ্ছা, প্রপার অ্যাসেপ্টিক প্রিকশন মাস্ট বি নিডেড। হ্যাঁ, আর এটা হচ্ছে লেস কনভিনিয়েন্ট। আর ইন্ট্রামাসকুলারও তুমি যখন ড্রাগস দেবে সেটা কিন্তু তুমি নিজে নিতে পারবে না, তোমাকে স্কিল পার্সোনাল লাগবে। ঠিক আছে, তাহলে অ্যাসেপ্টিক প্রিকশন লাগছে, ইট ইজ লেস কনভিনিয়েন্ট, প্রডিউস টিস্যু স্টেনিং। হ্যাঁ, তারপরে আরেকটা এখানে আমি তোমাদেরকে যেটা বলি এটা তোমরা মানে লিখে রাখো। ইন্ট্রামাসকুলার রুটে যদি আমি ড্রাগস দিই, ইট মে কজ হেমাটোমা ফর্মেশন এট দ্য সাইট অফ ইনজেকশন। It may cause hematoma formation. হেমাটোমা কি বলতো? ব্লাড ফর্মেশন। এখানে কি হয়, ব্লাড জমা হয়। হেমাটোমা মানে ব্লাড জমা হয় চারপাশে। হ্যাঁ, হেমাটোমা ফর্মেশন হয়, ওই জায়গাটা ফুলে ওখানে কি হয়, ব্লাড কালেকশন হয়, এটাকে বলা হয় হেমাটোমা। হেমাটোমা ফর্মেশন এট দ্য সাইট অফ ইনজেকশন। তাহলে প্রডিউস টিস্যু স্টেনিং and causes hematoma formation at the site of injection. Less convenient and aseptic precaution must be taken. Aseptic precaution must be taken. এই যে কয়টা কথা বলছি কয়টা কথা মনে রাখবা, লিখতে হবে। তাই বুঝা গেল ইন্ট্রামাসকুলার রুটে কি কি সমস্যা। ইন্ট্রামাসকুলারটা কি বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আসো সাবকিউটেনাস রুট। সাবকিউটেনাস রুটের ইয়েটা কি, সাবকিউটেনাস রুট তোমাদেরকে জিজ্ঞেস করবে এখানে আমরা সাধারণত কি ধরনের ড্রাগস ইউজ করি সাবকিউটেনাস রুটে। সাবকিউটেনাস রুট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওরাল ওরাল যেমন ওরাল, ইন্ট্রাভেনাস, সাবকিউটেনাস, এই তিনটা তোমাদের রিটেনের কোশ্চেন থাকে। সাবকিউটেনাস রুটের তোমাদেরকে জিজ্ঞেস করে যে সাবকিউটেনাস রুটের এক্সাম্পল বলো, কোন কোন ড্রাগ সাবকিউটেনাস রুটে দেওয়া হয়। এটা না পারলে ফেল, এটা ধরে রাখো যে এখানে কি কি দেওয়া হয়। একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে হেপারিন। সাবকিউটেনাস রুটে ড্রাগস দেওয়া হয় ইনসুলিন এন্ড হেপারিন, মনে রাখবা। ইনসুলিন, হেপারিন সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ড্রাগ যাদেরকে আমরা সাবকিউটেনাস রুটে ইউজ করি। ঠিক আছে, তো সাবকিউটেনাস রুটে কি ড্রাগ দেই, ইনসুলিন, হেপারিন। সাবকিউটেনাস রুটের অ্যাডভান্টেজ কি, ড্রাগ ইনজেক্টেড আন্ডার দ্য স্কিন, অ্যাবজর্পশনটা কি হয়, স্লো অ্যাবজর্পশন হয়। কারণ কি, আমাদের স্কিনের নিচে ব্লাড ভেসেল খুব কম থাকে। হ্যাঁ, তো ব্লাড ভেসেলস যেহেতু কম, পুর ব্লাড ভেসেলস থাকে, তো এখানে আমরা যখন ইনজেকশনটা পুশ করি তখন কি হয়, অ্যাবজর্পশন খুব স্লোলি এখান থেকে ড্রাগটা অ্যাবজর্পশন হয়, যার কারণে অ্যাকশন, ডিউরেশন অফ অ্যাকশন ইজ প্রলং। ঠিক আছে, প্রলং ডিউরেশন অফ অ্যাকশন আমরা পাই। ওয়ান্স ডেইলি ডোজ দিলে সারাদিন বসে ড্রাগটা ওখান থেকে অ্যাবজর্পশন হবে আর কাজ করবে। বুঝা গেল কথাটা? তাহলে ড্রাগ ইনজেক্টেড আন্ডার দ্য স্কিন আর অ্যাবজর্পশন ইজ স্লো and uniform absorption হয়, slow and uniform absorption through the under the skin। আর সেখানে কি হচ্ছে, duration of action is prolonged. Once daily dose can be given. Once daily dose can be given. সাবকিউটেনাস রুটের আরেকটা সুবিধা কি, সেলফ মেডিকেশন ইজ পসিবল। আমি যে কথাগুলো বলতেছি এগুলো লিখে ফেলো, এখানে অনেকগুলা কথা লেখা নাই, আমি তোমাদেরকে বলতেছি। যেমন ড্রাগ কোথায় দিচ্ছি আমরা, ইনজেক্টেড আন্ডার দ্য স্কিন, absorption is slow and uniform, হ্যাঁ, drug action, duration of action is prolonged, once daily dose can be given। আর 3 নম্বর হচ্ছে সেলফ মেডিকেশন ইজ পসিবল। হ্যাঁ, তোমাদের ইনসুলিন যে সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয় এটা পেশেন্টদেরকে শিখিয়ে দিলে তারা নিজেরাই বাসায় বসে তোমার ইনজেকশন নিতে পারে। ঠিক আছে, ইনজেকশন নিতে পারে। আচ্ছা, সাবকিউটেনিয়াস রুটে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস ইমপ্ল্যান্ট। এটা একটা কন্ট্রাসেপটিভ মেথড। সাবকিউটেনিয়াস ইমপ্ল্যান্ট করা হয়
যেখানে কি করা হয় 6টা সিলেস্টিক ট্যাবলেট অথবা ক্যাপসুল থাকে, যেগুলোকে আমরা কি করি আন্ডার দ্য স্কিন আমরা ইনসার্ট করে দিই, হ্যাঁ ইনসার্ট করে দিই, এবং সেখান থেকে ড্রাগটা ফর দ্য 5 ইয়ার্স সেখান থেকে ড্রাগটা কি হয় স্লোলি অ্যাবজর্পশন হয়, মানে স্লোলি রিলিজ হতে থাকে, স্লোলি রিলিজ হয় এবং বডিতে 5 বছর যাবত কাজ করে। এটাকে কি সাবকিউটেনিয়াস ইমপ্ল্যান্ট বলা হয়। কি নাম? লিভোনরগাস্ট্রিক, লিভোনরগাস্ট্রিক ইমপ্ল্যান্ট, সাবকিউটেনিয়াস ইমপ্ল্যান্ট। আচ্ছা এখানে দেখো যে সাবকিউটেনিয়াসটা কিভাবে দেওয়া হয় সেটা তোমাদের একটা দেখানো হয়েছে, যে সাবকিউটেনিয়াস এটা হচ্ছে মাসল, ইন্ট্রামাসকুলার সাবকিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস এর পরে হচ্ছে তোমাদের ইন্ট্রামাসকুলার, ইন্ট্রামাসকুলার যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হবে। আচ্ছা এই যে দেখো সাবকিউটেনিয়াস রুটের অ্যাডভান্টেজ কি? স্লো সাস্টেন এন্ড ইউনিফর্ম অ্যাবজর্পশন, সেলফ মেডিকেশন ইজ পসিবল। এই দুইটা কথাই বলবা, স্লো সাস্টেন এন্ড ইউনিফর্ম অ্যাবজর্পশন, self medication is possible. Slow sustained uniform absorption এর কারণে duration of action is prolonged. ঠিক আছে, এখানে তোমরা লিখে দিবা duration of action is prolonged. আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ কি? ইরিটেন্ট ড্রাগস যেগুলো আছে এগুলোকে আমরা সাধারণত দিতে পারি না সাবকিউটেনিয়াস রুটে। ইরিটেন্ট ড্রাগস cannot be given as local sloughing of the skin occurs. ঠিক আছে, there may be chance of abscess formation, there may be চান্স অফ অ্যাবসেস ফর্মেশন অথবা কি হতে পারে ডিসকালারেশন অফ দি স্কিন হতে পারে। আর রিপিটেডলি যদি আমি একই জায়গায় ইনজেকশন পুশ করতে থাকি ইট মে কজ লাইপোডিস্ট্রফি। ডিস্ট্রফি মানে ওইখানকার যে লিপিড লেয়ারটা থাকে সেই জায়গাটাতে কি হতে পারে, হয় ওখানে তোমার ইয়ে ফর্মেশন হবে, লিপিড লেয়ারটা বেড়ে টিউমারের মতো ফুলে যাবে, অথবা কি হতে পারে তোমার লিপিড লেয়ার যেটা সেটা অ্যাট্রোফি হয়ে যেতে পারে, হ্যাঁ ওইখানে তোমার সেল ডিস্ট্রাকশন হয়, অ্যাট্রোফি হয়ে যেতে পারে, অথবা কি হতে পারে হাইপারট্রফি হতে পারে। এর জন্য এটাকে বলা হয় লাইপোডিস্ট্রফি। রিপিটেড ইনজেকশন এট দ্য সাইট অফ রিপিটেড ইনজেকশন ইন ওয়ান সাইট, একই জায়গায় আমি যদি বারবার করে আমি ইনজেকশন দিতে থাকি তাহলে কি হবে লাইপোডিস্ট্রফি হবে, লাইপোডিস্ট্রফি হবে। আচ্ছা এখানে আমরা কি ধরনের ডোজেস ফর্মুলেশন ইউজ করি? আচ্ছা ডোজেস ফর্মুলেশনে আমরা কি ধরনের ইউজ করি? সলিউশন, ক্যাপসুল, পিলেট, সাসপেনশন। ঠিক আছে, সলিউশন ইউজ করা যায়, ক্যাপসুল সলিউশন মানে কি সাবকিউটেনিয়াস রুটে আমরা যে ইনসুলিন দিচ্ছি আমরা এগুলো তো সলিউশন তাই না। ক্যাপসুল যেমন ইমপ্ল্যান্ট একটু আগে বললাম, ইমপ্ল্যান্ট অথবা পিলেট, আর সাসপেনশন ইউজ করতে পারি, হ্যাঁ সাসপেনশন, সলিউশন, ক্যাপসুল এন্ড পিলেট ইউজ করতেছি। আচ্ছা কি কি ধরনের ড্রাগ আমরা দেই? একটা হচ্ছে যেমন ইনসুলিন, হেপারিন, মনে রাখবা ইনসুলিন, হেপারিন, লিভোনরগাস্ট্রিক, ইনসুলিন, হেপারিন, লিভোনরগাস্ট্রিক। ইনজেকশনটাও সাবকিউটেনিয়াস রুটে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন সাবকিউটেনিয়াস দেওয়া হয় অথবা ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, অ্যাড্রিনালিন সাবকিউটেনিয়াস দেওয়া হয় অথবা ইন্ট্রামাসকুলার দেওয়া হয়। আচ্ছা ইন্ট্রামাসকুলার রুটে আরেকটা কথা বলি, ইন্ট্রামাসকুলার রুটে আমরা সাধারণত কি দেই? ইন্ট্রামাসকুলার রুটে আমরা সাধারণত ভ্যাকসিন গুলো দিই, ঠিক আছে, যেমন হেপাটাইটিস ভ্যাকসিন, হেপাটাইটিস যে বি ভাইরাস, সি ভাইরাস ভ্যাকসিন যেগুলো আমরা দেই সেগুলো কিন্তু আমরা কোন রুটে দেই? ইন্ট্রামাসকুলার রুটে দেই। আচ্ছা ইন্ট্রামাসকুলার রুটে আর কি দেওয়া যায়? ডায়াজেপাম ইনজেকশন, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস দুইটা রুটেই দেওয়া যায়, ঠিক আছে। তারপর যেমন ধরো অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, পেনিসিলিন ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার দুইটা রুটেই দেওয়া যায়, হ্যাঁ। তাহলে এই যে আমি যে এক্সাম্পল গুলো বললাম ইন্ট্রামাসকুলার রুটে এগুলো লিখে রাখো, যেমন ভ্যাকসিন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় ইন্ট্রামাসকুলার রুটে। এখন যে তোমাদের কোভিড এর করোনার যে ভ্যাকসিন এটাও কিন্তু ইন্ট্রামাসকুলার রুটে দেয়, হ্যাঁ যেগুলো ভ্যাকসিন গুলোকে ইন্ট্রামাসকুলার রুটে দেওয়া হয়। তারপরে কি বললাম ডায়াজিপাম ইন্ট্রামাসকুলারলি দেওয়া যায়, পেনিসিলিন ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া যায়, ঠিক আছে এগুলো মনে রাখবা। আচ্ছা ইন্ট্রাআর্টারিয়াল এগুলো সাধারণত খুবই কম দেয়, ইন্ট্রাআর্টারিয়াল রুটে সাধারণত এনজিওগ্রাম করা হয়, ঠিক আছে ইন্ট্রাআর্টারিয়াল রুটে এনজিওগ্রাম করা হয় অথবা অ্যান্টি ক্যান্সার ড্রাগস গুলো দেওয়া হয়, কেমোথেরাপি করা হয়, ঠিক আছে। তো এটা এর জন্য আর ইন্ট্রাআর্টিকুলার রুটে যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে রুমাটয়েড আর্থ্রাইটিসে আমরা যেমন হাইড্রোকর্টিসন ইনজেকশন দিই, হ্যাঁ কর্টিকোস্টেরয়েড অথবা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, হ্যাঁ অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা ইনফ্লেমড অবস্থায় আমরা ইন্ট্রাআর্টিকুলার জয়েন্টে আমরা কি করি ইনজেকশন পুশ করে, ঠিক আছে। তাহলে ইন্ট্রাআর্টিকুলার আর ইন্ট্রাআর্টারিয়াল এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা ইন্ট্রাডার্মালটা দেখো, ইন্ট্রাডার্মালে কিন্তু আমরা ভ্যাকসিন দিই, যেমন স্মল পক্স ভ্যাকসিন,
অথবা এন্টিসেরাম, এন্টিটিটানাস সেরাম, এগুলো আমরা সাধারণত ইন্ট্রাডার্মালি দিয়ে থাকি। ইন্ট্রাডার্মালিতে কোথায় ইউজ করা হয়? ডার্মিস লেয়ার অফ দি স্কিনে আমরা দেই। এটা 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ড্রাগটা দেওয়া হয়। ইন্ট্রাডার্মালি কিন্তু দিলে একটু পেইনফুল। সাধারণত আমরা কি করি, ইন্ট্রাডার্মালি আরো কিছু ড্রাগসের তোমার সেন্সিটিভিটি টেস্ট করি। যেমন ধরো পেনিসিলিন। পেনিসিলিনটা তোমার খুবই একটা সেফ ড্রাগ, এটা একটা অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন এটা তোমরা জানো অলরেডি। পেনিসিলিনটা অনেকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব সেফ ড্রাগ, এটা কিছুই করে না। কিন্তু পেনিসিলিন যদি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল হয়, সাসেপ্টেবল মানে হচ্ছে কারো কারো ক্ষেত্রে পেনিসিলিন অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন করতে পারে, টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, যাতে পেশেন্ট মারা যেতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, পেনিসিলিন দেওয়ার আগে আমরা একটা ইন্ট্রাডার্মাল টেস্ট করব যে পেশেন্টের কোনো রিঅ্যাকশন হয় কিনা। ঠিক আছে, তো তখন হচ্ছে আমরা ইন্ট্রাডার্মাল পেনিসিলিন দিয়ে দেখি যে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, বোঝা গেল? এ পর্যন্ত কি পড়া বোঝা গেছে? আচ্ছা, তাহলে ইন্ট্রাডার্মাল রুটে কিভাবে দেওয়া হয় এটা বললাম, কিসের জন্য দেওয়া হয় সেটাও বললাম। এখানে ভ্যাকসিনেশন দেওয়া হয়, চিকেন পক্স ভ্যাকসিন, তোমার স্মল পক্স ভ্যাকসিন, অ্যান্টিটিটানাস সেরাম, তারপর পেনিসিলিন, এগুলো আমরা টেস্ট করার জন্য আমরা দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আসো যে ইনহ্যালেশনাল। ইনহ্যালেশনালটা খুব ইম্পর্টেন্ট। ইনহ্যালেশন রুটে আমরা সাধারণত কোথায় কি দেই? আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা ইনহ্যালেশনাল রুটে কি দেই? সালবিউটামল আর হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, এগুলো ইউজ করি। আর ইনহ্যালেশন ফর্মে আর কি দেওয়া হয়? ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিক ড্রাগস। ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিক ড্রাগস, যে অ্যানেস্থেটিক এজেন্টগুলা ইনহ্যালেশনাল রুটে দেওয়া হয়। হ্যাঁ, কিছু অ্যারোসল ফর্মে দেওয়া যায়, কিছু ইনহেলার ফর্মে দেওয়া হয়। আর ইনহ্যালেশনাল ইয়েতে আমরা হচ্ছে অপারেশনের সময় ডিউরিং অপারেশন দেওয়া হয়। হ্যাঁ, ডিউরিং অপারেশন এটা আমরা কি ইউজ করি? ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট, এগুলা অ্যানেস্থেটিক গ্যাস, এগুলো আমরা ইনহ্যালেশনাল রুটে দিই। কি কি আছে? হ্যালোথেন, নাইট্রক্স অক্সাইড, হ্যালোথেন, নাইট্রক্স অক্সাইড, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে আমরা ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করি। আর ইনহেলার রুটে দেওয়া হয় সালবিউটামল, গ্লুকোকর্টিকয়েডস। হ্যাঁ, ইনহেলার রুটে দেওয়া হয় সালবিউটামল, গ্লুকোকর্টিকয়েডস, এগুলো হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করি। দেখো তোমাদের পাশে ছবি দেওয়া আছে, এটা তোমরা চিনো। ঠিক আছে, তো ইনহ্যালেশনাল রুটটা খুব ইম্পর্টেন্ট। তোমার ইনহ্যালেশনাল রুটে ড্রাগস দেওয়ার মানে মেইন সুবিধাটা কি? অ্যাভয়েড সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, সিস্টেমিক সার্কুলেশনে ড্রাগ যখন যায় তখন কিছু সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট করে, সেই সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টকে অ্যাভয়েড করার জন্য আমরা ইনহ্যালেশনাল রুটে ড্রাগ দিই। অ্যাভয়েড সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট, ড্রাগ ডাইরেক্টলি গোজ টু ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশন। যেমন আমি যখন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে সালবিউটামলটা দিই, সেটা কোথায় যায়? ডাইরেক্টলি রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়। যে সে কি করবে? ব্রঙ্কো ডাইলেটেশন করবে। সে এদিক ওদিক কোথায় যাবে না, ডাইরেক্ট কোথায় যাচ্ছে? রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাচ্ছে। আমি যদি এই ড্রাগটা ওরালি দেই তখন কি হতে পারে? ওরালি দিলে দেখা যাবে অনেক ধরনের অসুবিধা হয়। যেমন প্রথমেই হয় কি? হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে, এটা কি বলে? ট্রেমর, ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন। ঠিক আছে, তো এই যে অসুবিধাগুলো হয় এগুলোকে আমরা কি বলি? সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট। আমি যদি ওরালি দেই তাহলে এই অ্যাডভার্স ইফেক্ট গুলো হবে। যদি আমি ওরালি না দিয়ে আমি ইনহেলেশনাল রুটে দিই তাহলে ড্রাগ কোথায় যাচ্ছে? ডাইরেক্টলি ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশনে চলে যাচ্ছে এবং সাথে সাথে কাজ করবে। হ্যাঁ, এবং আমার সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। ঠিক আছে, আর আরেকটা তো আছেই, যদি আমি ওরাল রুটে দেই তাহলে যে ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয় সেটা তোমার ইনহেলেশনাল রুটে দিলে ফাস্ট ফাস্ট মেটাবলিজমকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এই এটা না বললেও হবে। আমাদের মেইন সুবিধাটা কি? অ্যাভয়েড সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট, ড্রাগ ডাইরেক্টলি গোজ টু ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশন এন্ড র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন। এই তিনটা আমরা বলবো। ঠিক আছে, এখন আসলে যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এখানে আসলে ডিসঅ্যাডভান্টেজটা খুব একটা ইম্পর্টেন্ট না। ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে মেইনলি কি? ডিফিকাল্টিস ইন দি মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন। কি? ডিফিকাল্টিস ইন দি মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন। যেমন ধরো যে তোমার ইনহেলেশনাল রুটে যে আমরা ইনহেলার রুটে যে আমরা ড্রাগটা দিই, তোমার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যখন আমি ইনহেলার দিব সেটা তোমাকে পেশেন্টকে শিখাইতে যে বেগটা পাইতে হবে, ইভেন কি
আর পেশেন্টের যদি খুব বেশি তোমার শ্বাসকষ্ট থাকে বা ব্রেথলেসনেস থাকে, তখন তুমি এই ইনহেলার রুটে ড্রাগ দিলে সে ঠিক মতো নিতেও পারবে না, কাশতে কাশতে দেখা যাবে যে তার ড্রাগসটা তোমার জায়গা মতো পৌঁছাতে পারতেছে না। হ্যাঁ, এটাকে বলা হয় কাম্বারসামনেস অফ দি মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ডিফিকাল্টি ইন টেকিং দি ড্রাগস, ডিফিকাল্টি ইন টেকিং দি ড্রাগস, এটাকে বলি কাম্বারসামনেস অফ দি মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন। তোমাকে এটাকে পেশেন্টকে ভালো মতো বুঝাইতে হবে যে এটা কিভাবে নিতে হবে। তুমি যদি তাকে ঠিক মতো বুঝাইতে পারো তাহলে সে নিতে পারবে, আর তা না হলে সে এটা নিতে পারবে না। এটা হচ্ছে কাম্বারসামনেস। ওকে, আচ্ছা, পুয়ার অ্যাবিলিটি টু রেগুলেট দি ডোজ। হ্যাঁ, তুমি যদি ডিভাইস ঠিক মতো ইউজ করতে না পারো তাহলে তুমি ডোজ ঠিক মতো নিতে পারবে না। সাপোজ ধরো তোমাকে 2 পাক নিতে হবে, তুমি 2 পাকে যতটুকু ড্রাগ দেওয়ার কথা তুমি পাকটা জোরে চাপ দিতে পারলে না, তখন ঠিক মতো ড্রাগস তোমার যাবে না, ডোজ কম বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইরিটেন্ট টু পালমোনারি এপিথেলিয়াম। পালমোনারি এপিথেলিয়ামকে মাঝে মধ্যে ইরিটেট করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো ডোজেস ফর্মুলেশন কি কি আছে? অ্যারোসল ইনহেলার, সালবিউটামল যেটা সেটা ইনহেলার, আর কি হ্যালোথেন নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে ইনহেলেশনাল গ্যাস। এগুলো আমরা অপারেশন থিয়েটারে ইনহেলেশনের মাধ্যমে এই দুটা দেওয়া হয়। ঠিক আছে, হ্যালোথেন আর হচ্ছে নাইট্রাস অক্সাইড। তো মেইনলি তাহলে ইনহেলেশনাল রুটের সুবিধা কি আমরা বললাম যে এটা অ্যাভয়েড সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট, ডাইরেক্টলি গোজ টু ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশন, আর হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ খুবই কম, সেটা হচ্ছে তোমাদের ডিফিকাল্টি ইন টেকিং দি ড্রাগস, এটাকে আমরা বলি কাম্বারসামনেস অফ দি মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন, আর পোর অ্যাভেলেবিলিটি টু রেগুলেট দি ডোজ। হ্যাঁ, আরেকটা কি ইরিটেশন অফ দি পালমোনারি এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল পড়া? আচ্ছা, what are the factors influencing selection of route? Last one, যে রুট সিলেকশনের জন্য কি কি ফ্যাক্টরস ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্যাক্টরস এর কতগুলা ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো কি? এক নম্বর হচ্ছে প্রপার্টিজ অফ ড্রাগ। আমি প্রথমে রুট সিলেকশনের জন্য আমাকে দেখতে হবে ড্রাগ এর সলিবিলিটি কেমন। যদি ওয়াটার সলিবল ড্রাগ হয় তাহলে আমি ওরালি দিব না। ঠিক আছে, ওয়াটার সলিবল ড্রাগ হলে ওরালি দেওয়া যাবে না, আমাকে দিতে হবে, আমাদের এগুলোকে প্যারেন্টারালি ইউজুয়ালি দিতে হয়। যেমন অ্যামিনোগ্লাইকোসাইডস একটা ওয়াটার সলিবল ড্রাগ, এটা আমাকে প্যারেন্টারালি দিতে হবে। আচ্ছা, আজানটা শেষ হোক তারপরে বলতেছি। লাস্ট ওয়ান। জি ম্যাম। আচ্ছা, লাস্ট ওয়ান,
যে হ্যাঁ, তা আমরা কি বলতেছিলাম, হোয়াট আর দ্য ফ্যাক্টরস গভর্নিং সিলেকশন অফ রুট অথবা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং রুট সিলেকশন। এক নম্বর পয়েন্টটা কি, যে প্রপার্টিস অফ ড্রাগ। আমাদের প্রথমে দেখতে হবে ড্রাগটা সলিবিলিটি কি ধরনের। ওয়াটার সলিবল ড্রাগ যদি হয় তাহলে আমরা ওরালি দিতে পারবো না, আমরা সাধারণত ওয়াটার সলিবল ড্রাগস গুলোকে প্যারেন্টাল রুটে দিই, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কেমিক্যাল নেচার। কেমিক্যাল নেচার মানে যে ড্রাগটা কি প্রোটিন ইন নেচার নাকি মানে ধরো যদি একটা প্রোটিন ইন নেচার হয় তাহলে আমি যদি, যেমন সাপোজ ইনসুলিনটা কি, ইট ইজ এ পেপটাইড হরমোন, এটা প্রোটিন ইন নেচার। হ্যাঁ, ইনসুলিনটা যদি আমি ওরালি দেই তাহলে কি হবে, এটা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, তো তাহলে ইনসুলিনটাকে আমরা কখনোই ওরালি দিতে পারবো না। এই জন্য আমরা ইনসুলিনটাকে ইউজুয়ালি কোথায় দিই, সাবকিউটেনিয়াস অথবা ইন্ট্রাভেনাস রুটে দেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেমিক্যাল নেচার গেল, সলিবিলিটি গেল। 2 নম্বর কি, ডিজায়ার সাইট অফ অ্যাকশন। আমি এখন ড্রাগটাকে যাতে ডিজায়ার সাইট অফ অ্যাকশনে তাড়াতাড়ি যেতে পারে, হ্যাঁ, সেই জন্য আমি ড্রাগটাকে চুজ করব। তো সেই জন্য যেমন ধরো যে একটা পেশেন্ট, সে আনকনশিয়াস অবস্থায় আছে, এখন তাকে আমার কি করতে হবে, তাড়াতাড়ি ড্রাগের কাজ করতে হবে যাতে আমি ডিজায়ার্ড অ্যাকশনটা খুব তাড়াতাড়ি পাই। হ্যাঁ, তো এখন আমি কি করব, ড্রাগসটাকে আমি ইন্ট্রাভেনাস রুটে দিলাম, দিলে কি হবে, র্যাপিড অনসেট অফ অ্যাকশন এবং ড্রাগটার সাথে সাথে কাজ করা শুরু করবে পেশেন্টের কন্ডিশন বুঝে। আচ্ছা, এখন আমি সাপোজ আমার কনজাংটিভাইটিস হয়েছে অথবা আমার স্কিনে কোনো ইনফেকশন হয়েছে, তখন আমি কি করব, লোকাল ড্রাগ চুজ করব, ঠিক আছে। যে লোকাল, যেমন আই ড্রপ দিলাম, অকুলার ড্রপ দিলাম কনজাংটিভাইটিসের জন্য। আমার স্কিনে ইনফেকশন হয়েছে, আমি স্কিনের মধ্যে আমি যদি ড্রাগসটা লাগাই দিলে সাথে সাথে ভালো হয়ে যায়, তাহলে আমার ওরালি কোনো ড্রাগস নেওয়া লাগলো না। ওরালি ড্রাগস নিলে যেহেতু অ্যাডভার্স ইফেক্ট হয়, যেই সমস্ত ড্রাগসে ওরাল অ্যাডভার্স ইফেক্ট বেশি, সেগুলোকে আমি টপিক্যালি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে স্কিনে কোনো ইনফেকশন হলো সেটা যদি আমার টপিক্যাল ক্রিম অথবা লোশনে ভালো হয়ে যায়, তাহলে আমরা সেই ধরনের ড্রাগসগুলো ইউজ করব। আচ্ছা, তারপরে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, এটা একটু আগেও বললাম, যেমন ইমার্জেন্সি, যদি ইমার্জেন্সি কেস হয় তখন আমরা কি করব, ড্রাগসটাকে ইন্ট্রাভেনাসলি দেব। ওকে। আচ্ছা, রুটিন, যেমন আদার রুটস, আমি এখন যেটা একটু আগে বললাম যে সাপোজ যে আমি এখন জানি যে কি বলে এটা, সালবিউটামল। হ্যাঁ, সালবিউটামলটা এখন আমার হঠাৎ করে অ্যাকুট অ্যাটাক উঠলো, অ্যাকুট অ্যাটাক ওঠার সাথে সাথে এখন আমি যদি ওরালি নিই, সেটা আমার কি হবে, তোমার ওষুধের কাজ শুরু হতে একটু ডিলে হবে। হ্যাঁ, এখন আমি সালবিউটামলটা আমি কি করলাম, আমি সাথে সাথে ইনহেলার নিয়ে নিলাম। ইনহেলার নেওয়ার সাথে সাথে কি হবে, আমার কন্ট্রোল কিন্তু অ্যাটাক কিন্তু কন্ট্রোলে চলে আসবে। আমি যদি ঠিক মতো নিতে পারি তাহলে ড্রাগটা কি হবে, সাথে সাথে কাজ করবে। তাহলে সিভিরিটি অফ ডিজিজের উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা রুট সিলেকশন করব। হ্যাঁ, আমাদের কোন রুটে দিলে তাড়াতাড়ি কাজ হবে আমরা সেইভাবে। তারপরে যদি এমন হয় যে পেশেন্টের খুব জ্বর, আমি জানি ওরাল রুটে দিলে পেশেন্টের জ্বর নামতে সময় লাগবে, আমাকে এখন তাড়াতাড়ি জ্বর নামাতে হবে কারণ তার জ্বর 103 হয়ে গেছে, তখন আমরা কোনটা চুজ করব, আমরা তখন সাপোজিটরি দিব। সাপোজিটরি দিলে সাথে সাথে জ্বর তাড়াতাড়ি নেমে যাবে, ঠিক আছে। তাহলে সিভিরিটি অফ ডিজিজের উপরে আমরা গ্রুপ সিলেকশন করব। আচ্ছা, এখন আসো যে অবজেক্টিভ অফ দ্য থেরাপি, যেমন আমি যে এখন যে ড্রাগস নিব বা ট্রিটমেন্ট নিব, আমার কিসের জন্য আমার ড্রাগসটা নেওয়া লাগবে। হ্যাঁ, যেমন অকুলার, এখন আমি কিসের জন্য, কোন উদ্দেশ্যে আমি ড্রাগসটা নিচ্ছি, যেমন কনজাংটিভাইটিস আমার চোখের জন্য আমি কি করব, ড্রাগস নেব। তো চোখের জন্য ড্রাগস নেব, কনজাংটিভাইটিস যদি আমি আই ড্রপ দিই তাহলে ওটা তাড়াতাড়ি কাজ করবে। হ্যাঁ, যে কোনো ইয়ের চাইতে তাড়াতাড়ি কাজ করবে আই ড্রপ দিলে। তাহলে আমি ফর লোকাল ইফেক্টের জন্য আমি চাচ্ছি কনজাংটিভাইটিসে আই ড্রপটা দিলে তাড়াতাড়ি কাজ হবে এবং লোকাল ইফেক্ট হবে, সেজন্য আমি কি করব, তখন আমরা আই ড্রপ ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, ফর সিস্টেমিক ইফেক্ট মানে আমি এখন আমার বডিতে ইনফেকশন হচ্ছে, তো আমি যেই জিনিসটা, যেমন অকুলার ইফেক্টের জন্য কনজাংটিভাইটিস ট্রিট করার জন্য আমি জেন্টামাইসিনটা আই ড্রপ হিসেবে নিয়েছিলাম, এখন যদি আমার সিস্টেমিক ইফেক্টের জন্য লাগে, যেমন আমাকে এখন আমার বডিতে ইনফেকশন, হ্যাঁ, বডি ভিতরে ইনফেকশন হয়েছে, আমি তখন আমাকে কি করতে হবে, জেন্টামাইসিনটাই আমাকে ইন্ট্রাভাস্কুলার অথবা ইন্ট্রাভেনাস রুটে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমি আর কোন দেশে যে আমি এখন খুব তাড়াতাড়ি ড্রাগের কাজটা পেতে চাচ্ছি ফর র্যাপিড অনসেট, এই জন্য আমাকে কি করতে হবে, ইন্ট্রাভেনাস রুটে নিতে হবে। তার মানে অবজেক্টিভ অফ দ্য থেরাপি মানে তুমি কোন উদ্দেশ্যে ড্রাগটা নিবা, তাহলে সেটার উপরে ভিত্তি করে তুমি
কি করবা, রুট সিলেকশন করবা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ওয়ান, টু মিনিমাইজ দি অ্যাডভার্স ইফেক্ট অফ দি ড্রাগ। আচ্ছা, আমি ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কমাতে যাচ্ছি, যেমন ইনহ্যালেশনাল রুট, এটা আগেই বলছি যে আমি জানি ওরালি সালবুটামল নিলে আমার কি হয়, ট্রেমর, ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন হয়, সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট হয়, এটাকে আমি কমাতে চাই। এই জন্য আমি কি করব, সালবুটামলটাকে আমি ইনহেলার রুটে নিব। ইনহেলার রুটে নিলে আমার দুইটা সুবিধা, আমি খুব তাড়াতাড়ি আমার ইয়ে কন্ট্রোল হয়ে যাবে, অ্যাজমা কন্ট্রোল হবে, প্লাস হচ্ছে কি হবে, অ্যাডভার্স ইফেক্ট হবে না। তাহলে ইনহেলেশনাল রুটে দিলে সালবিটামল টু অ্যাভয়েড সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে? তারপরে টু মিনিমাইজ দ্য অ্যাডভার্স ইফেক্টের আরেকটা এক্সাম্পল কি, রেকটাল রুট। রেকটাল রুটে আমরা সাধারণত এনএসআইডস গুলো আমরা রেকটাল সাপোজিটরি হিসেবে যদি আমি নেই, তাহলে উই ক্যান অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন ডান বাই দি এনএসআইডস। এনএসআইডস গুলো কি করে, আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে বাড়ায় দেয়, বাড়ায় দিলে কি হয়, পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করে যায়। সো গ্যাস্ট্রিক ইরিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এনএসআইডস গুলোকে আমরা সাধারণত রেকটাল সাপোজিটরি হিসেবে দিতে পারি। তো এই হচ্ছে যে কেন আমরা রুট সিলেকশন করতেছি। হ্যাঁ, রুট সিলেকশনের কি কি উদ্দেশ্য, একটা বললাম যে আমি কোন পারপাসে নিলাম, টু মিনিমাইজ দি অ্যাডভার্স ইফেক্ট, তারপর আমাদের ডিজায়ার সাইট অফ অ্যাকশনে আমরা ড্রাগটাকে চাচ্ছি, অথবা সিভিয়ারিটির উপরে নির্ভর করতেছে। আর প্রথমটা হচ্ছে যে ড্রাগের ন্যাচারের উপরে নির্ভর করবে যে আমরা কোন রুটে ড্রাগস গুলো দিব। তাহলে এ পর্যন্ত কি পড়া বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শেষ হয়ে গেল, ঠিক আছে? পরের ক্লাস আবার তোমাদেরকে ইনশাআল্লাহ যোগাযোগ করে তারপরে ডেট দিব কবে নিব আবার, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ ম্যাম এত সুন্দর ক্লাস করার জন্য। ম্যাম আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আরো অনেক ক্লাস পাবো। আপনার জন্য অনেক দোয়া ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।